ভিলেজ রান্না। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে একটা কিন্তু ডিম দিয়ে যে ভালো রেসিপি বানানো যায় কম উপকরণ দিয়ে আর কম সময়ের মধ্যে, অবশ্যই এই রেসিপিটা আপনারা পুরো দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্না করে আজকে বানাবো ডিম ভাপা। খুব তাড়াতাড়ির মধ্যে এই রান্নাটা হয়ে যায়। তো বন্ধুরা সঙ্গে থাকুন, রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা আমি এদিকে পোস্তটা বাটবো। আমি এদিকে পেঁয়াজটা কেটে নিই। পোস্ত নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু তো বন্ধুরা একবার আমি শুকনো বেটে নেবো পোস্তটা। আমি এমনি শুকনোটা বেটে নিয়েছি। আবার কাঁচা লঙ্কা দেবো 3-4টে। এবার জল দিয়ে বেটে নেবো। তো বন্ধুরা পোস্তটা আমার বাটা হয়ে গেছে। পোস্তটা এবার এই টিফিনে দিয়ে দেবো আমি। আর দিয়ে দেবো বাটি দিয়ে জলটাও দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে আমি দেবো 50 গ্রাম মতো টক দই। দিয়ে দেবো পরিমাণের মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। উনুনটা ধরে গিয়েছে, কড়াইটা চাপিয়ে দিলাম ফ্রাই প্যানে। এবার দিয়ে দেবো সর্ষের তেল। এই বোতলটা ভালো বাটা, কম কম তেলটা বেরোয়। এই বোতলটা বেশ ভালো। নামিয়ে ডিমটা দিয়ে দেবো। গরম হয়ে গেছে খুব তেলটা, না উড়ে যাবে। সামান্য ভাজতে হবে যাতে পুড়ে না যায়, সেরকমভাবে ভাজতে হবে। আমি পেঁয়াজটা ভেজে নেবো। দিয়ে দিলাম 4টে ছোটো ছোটো পেঁয়াজ। দিয়ে দেবো অল্প আমি লবণটা আগে থেকে দিয়ে নেই। ডিমটা লেগে যাতে না যায়। হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আগে দিয়ে দিলে না, এবার কিন্তু লাগবেও না, সুন্দর ঢুকে যাবে ভিতর তেলটা। দেখো কত সুন্দর আসছে কালার। হ্যাঁ, কালারটা খুব সুন্দর আছে, ভাজা কালার চলে এসছে। আগে থেকে নুন হলুদ দিয়ে দিলে তাহলে পুড়ে যাবে। তো বন্ধুরা ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আবার তুলে নেবো আমি। ওই থালাটাই রাখছি, ওইটা আমি এখানে কুচি করে টমেটো দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটো একসঙ্গে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে। এবারে আমি টিফিন বক্সে দিয়ে দেবো, এই টিফিনের ভিতরে দিয়ে দেবো। তো বন্ধুরা এটা মিক্স করে নেবো দই আর পোস্তর সঙ্গে। তো বন্ধুরা এবারে আমি ডিম দিয়ে দেবো এখানে। কাঁচা সরষের তেল আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা।
পড়েই আছে তেল। হুম। তো বন্ধুরা উপরে দিয়ে সরষে তেল দিয়ে দেবো একটু, কাঁচা তেল দিলে গন্ধটা আরও ভালো বেরোবে। ভাপা তো বেশ, একটু কাঁচা তেল না দিলে কিন্তু ভালো লাগবে না। লাগিয়ে দেবো। কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে 20 মিনিট। তো বন্ধুরা 20 মিনিট বলেছিলাম, আমি আধ ঘন্টা রেখেছি, প্রায় হয়ে গেছে, নামিয়ে দিই। দেখি এবার ডিম ভাপা কেমন লাগে। দিয়ে যাবে। তো বন্ধুরা এবার খেয়ে দেখি ডিম ভাপা কেমন হয়েছে। গন্ধ তো খুব ভালো বেরোচ্ছে। তো বন্ধুরা এইভাবে আপনারা ট্রাই করে দেখছে, আজকে নতুন ধরনের আমি আজকে বানাইলাম। তো বন্ধুরা নিশ্চয়ই আপনারাও দেখবে, একবার ট্রাই করে কেমন হয়েছে। গন্ধ খুব সুন্দর বেরিয়েছে, আর রান্নাটাও দারুণ লাগছে কিন্তু। সলিড বন্ধুরা। ডিমটা খেয়ে দেখি। এটা যে ডিমের ভিতরে পর্যন্ত একদম এই যে গ্রেভিটা দিয়ে ভাত খেতে এত সুন্দর লাগে। দারুণ দারুণ। তো বন্ধুরা বাড়িতে যদি কিছুই না থাকে তো আপনারা সহজেই আর কম উপকরণ দিয়ে এটা বানিয়ে ফেলবেন, আর দেখবেন বানিয়ে কত সুন্দর লাগে খেতে। বন্ধুরা ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে লাইক করবেন, সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।